বালিশ নিয়ে প্র্যাকটিস করো, দেখবেন অনেক ভালোভাবে শিখতে পারবেন। বালিশের উপকারিতা সম্পর্কে জানেন? আজকে আপনাদেরকে জানাবো বালিশের উপকারিতা কী। তো নর্মালি হয় কি, আমরা যখন কিরাত প্রথম অবস্থায় শিখতে যাই তখন আমাদের গলা অপ্রস্তুত থাকে, প্রস্তুত থাকে না, মানে গলাটা ফ্যাস ফ্যাস করবে, ক্র্যাক ক্র্যাক করতে থাকে, ঠিক না? তো ওই সময়টায় প্রয়োজন, মানে ওই প্রথম লেভেলের মানে প্রাইমারি লেভেলের প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে চিল্লানো, প্রচুর পরিমাণে চিল্লানো। তাইলে হচ্ছে গলাটা কী হবে, আস্তে 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 প্রেশারাইজ হবে, হয়ে 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 মনে করেন আমাদের গলাটা ভাঙবে, ভেঙে নতুন করে আবার তৈরি হবে, ঠিক না? কিন্তু ওটার জন্য তো জোরে বলতে হবে, চিল্লায় চিল্লায় পড়তে হবে। তো ওটা তো আমরা করতে পারি না। কেন পারি না জানেন? অনেক সময় হয় যে আমরা ফ্যামিলি বাসায় থাকি, তো ফ্যামিলি বাসায় থাকার কারণে অনেক বেশি জোরে যদি চিল্লায় চিল্লায় বলি তাহলে হচ্ছে গর্ত বের করে দিবে, ঠিক না? আবার মনে করেন যে আমরা এমন প্রতিষ্ঠানে থাকি, তো সেখানে হচ্ছে যে চিল্লায় চিল্লায় পড়ি তাহলে অন্যদের কষ্ট হবে। তো অন্যদের কষ্ট হবে এমন কোনো কাজ করে তো আসলে মানে ইবাদত করা যাবে না, ঠিক না? কোনো কিছু শিখাও যাবে না। কিন্তু আপনি তো আবার মানে জোরে না পড়লে তো গলাও খুলতেছে না, মহা মুসিবত। এই সময়টা কী করবেন? ওই সময়টায় আপনার কাজে আসবে এই বালিশ। কেমনে কাজে আসবে? যখন আপনার মনে করেন যে এই বালিশটা দিয়ে পড়বেন, বালিশ ছাড়া যখন আমি পড়বো তখন আমার আওয়াজটা মানে সারা ঘরের মানুষ বা পুরো প্রতিষ্ঠানের মানুষ বা সারা জায়গার মানুষটা হচ্ছে ক্যাপচার করবে, শুনবে, তখন তাদের একটু বিরক্ত লাগতে পারে, আরে খালি চিল্লায়, ঠিক না? এরকম বিরক্ত লাগতে পারে। কিন্তু এই সময়টা আমার চিল্লাইতে হবে, ওই চিল্লানোর সময় যদি আমি মুখের মধ্যে একটা বালিশ চাপা দিয়ে নিই, বালিশ চাপা নিই, তাহলে কী হবে, সাউন্ডটা আমার কানে ঠিকই আসবে, আমার জোরে পড়াও হবে, আবার সাউন্ডটা অনেক জায়গায় যাবেও না। তা লাভ হলো না? যেমন কথার কথা আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আমি পড়লাম, কিন্তু আমি কিন্তু জোরে পড়ছি, আশেপাশের প্রতিবেশীরাও এই কথা পড়াটা শুনছে। কিন্তু এই একই জিনিসটা যখন আমি আমি এই মুখটাকে মানে বালিশটাকে কাজে লাগাই যখন বলবো, তখন দেখবেন এই সমস্যাটা থাকবে না। কেমন বললাম দেখো। وما أدراك ما يوم الدين। বুঝতে পারছেন? দেখছেন কত উপকারিতা? এই জন্য ভালোভাবে প্র্যাকটিস করেন, বালিশ নিয়ে প্র্যাকটিস করেন, দেখবেন অনেক ভালোভাবে শিখতে পারবেন।